ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে ফেনীতে মোহরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে অন্তত ৯টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলার সিলোনিয়া নদীর বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকে পড়ে। কিছু সরাতে পারি না, হঠাৎ করে চলে এসে তো পানি মারমার করে চলিয়ে ঘরে ঢুকে গেছে। আমরা সরাবার ভাত রান্না করছে, ডাল রান্না করছে, মাছ রান্না করছে, বেগিন রয়েছে বড়ি আমরা খাইতে আমার সময় আনি। বাইরেও যদি বেশি হয় তো বাইরে গেছি, সবাই বাচ্চা কাচ্চা বউ ওলালো সব বাইরে গেছি। ২৪-এর ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেল থেকে সিলোনিয়া নদীর বেড়িবাঁধ উপচে পানি ঢুকতে শুরু করে। রাতে মোহরী ও সিলোনিয়া নদীতে ভাঙন দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ডেরা আসে, পানি যখন ভাঙে তখন আসে, নয়ার পরে তো আর আসে না। আসি বলে দেখি এটা কি করা যায় বা কিছু কাজ করা যায় কিনা, ওগুলো তো কোনো খোঁজ খবর না। যখন পানি আসে তখনই পানি উন্নয়ন বোর্ড আসে, এরপরে আর কেউ আসে না। তো প্রতি বছরে আমরা এভাবে বন্যা কবলিত হই। এরপরে মনে করেন না মানুষের ক্ষতি হয়, যেমন আমার মাসির বাড়িটা এখন ডুবে গেছে, এখানে ঠাকুর বাড়ি ডুবে গেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ৪-৫টা গ্রাম তলিয়ে গেছে এখন এই পরিস্থিতি। এখন আমরা চাই সরকারের কাছে বিপদ আপদের মনে করেন আমরা এটা সংস্কার চাই, যেহেতু আমরা ভালো মতন এটা কাজ করাই দেয়, বাটটা বাঁধাইয়া দেয়। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলগাজী উপজেলার মোহরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকার সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকা প্লাবিত হয়। এছাড়া এতে মাছের ঘের, মুরগির খামার, কৃষি জমি সহ মানুষের ঘরবাড়ি তলিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে এমন বন্যা বলছে ক্ষতিগ্রস্তরা। আমার এখানে আপনার প্রথমত আমার ফার্ম ছিল আর কি, পোলট্রি আসছিল, ৩,০০০ কক মুরগি ছিল, মুরগি সবগুলাই নিয়ে গেছে পানির স্রোতে, থাকার ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুমানিক বর্তমান বাজার মার্কেট রেট তো ৫-৬ লাখ টাকার মতো হইব। উদ্বোধন কর্তৃপক্ষ এই এলাকার লোক বারবার বলার পরও সঠিক সিদ্ধান্ত নেয় না এবং টেকসই বাদ বাঁধে না। এই জন্যই বারবার আমরা হুমকির মুখে পড়ি, এই এলাকার লোক সবসময় ক্ষতিগ্রস্ত হয়। তা আমি বলবো অতি সত্বর এটা যেখানে যেখানে সমস্যা হইতে পারে সরকার এবং ডিসি মহোদয়, ইউনো মহোদয় ব্যবস্থা নেয়, তাহলে আমরা এই ফুলগাজীবাসী রক্ষা পাবো এবং এখানে আর বাগনা ভাঙার সম্ভাবনা নাই। নদী সরু হওয়ায় বৃষ্টির পানি ও উজানের ঢল বহন করার সক্ষমতা না থাকায় বাঁধ ভাঙার মূল কারণ বলে মনে করছেন স্থানীয়রা। পরশুরাম পয়েন্টে নদীর গড়প্রস্থ হলো ১০০ মিটার, ফুলগাজীতে নদীর গড়প্রস্থ ৪০ থেকে ৪৫ মিটার। আমরা যতক্ষণ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন করে নদীর গড়প্রস্থ ১০০ মিটারে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এখানে বন্যার ঝুঁকি থেকেই যাবে। এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য একটা প্রকল্প ইতিমধ্যে দাখিল করা হয়েছে ৭,৩৪০ কোটি টাকার। এখানকার জনগণকে এই বন্যার হাত থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা জরুরি। এ ব্যাপারে স্থানীয় জনগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সব পক্ষ থেকেই প্রচেষ্টা থাকতে হবে যাতে এই প্রকল্প তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় এবং নদীর উইডথ বাড়ানো যায়। নদীর উইডথ বাড়াইয়া নদীর পানি যাওয়ার মতো রাস্তা করে দিলে আশা করি ভবিষ্যতে এখানকে বন্যার হাত থেকে আমরা ফুলগাজী পরশুরামবাসীকে রক্ষা করতে পারব।